পিসিমণি এবং সার্থকের বাবার প্ল্যানই অবশেষে সাকসেসফুল হয়ে এবার সার্থক এবং স্রোত এক বিছানা শেয়ার করতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত এবং সার্থক এক রুমের ডিনার শেষে আসা মাত্রই বলতে থাকে স্রোত সার্থককে যে স্যার আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি বেডেই ঘুমিয়ে পড়ুন, আমি বরঞ্চ মেঝেতে শুয়ে পড়বো, কারণ এক বিছানায় শোয়াটা আমার মনে হয় না যে আমাদের জন্য মোটেও সেফ হবে, কারণ আমরা অষ্টমঙ্গলার দিনটা এক বিছানায় শুয়ে দেখেই ফেললাম যে আমাদের কী অবস্থা। তাই আমি আপনাকে বলছি যে আপনি প্লিজ সেফটি পারপাসে আপনি উপরে ঘুমিয়ে পড়ুন, আমি মেঝেতে ঘুমিয়ে পড়ি। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা, এরকম করে এই ঠান্ডার মধ্যে তুমি যদি রোজ রোজ মেঝেতে ঘুমো, তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি এরকম করে প্রতিনিয়তই অসুস্থ হয়ে থাকবে, আর বাবা আমাকেই বারবার করে গালমন্দ দিবে, আমি নিশ্চয়ই সেটা রোজ রোজ সহ্য করতে পারবো না। সো তাই আমি তোমাকে বলছি যে লক্ষ্মী মেয়ের মতন আমার সাথে তর্ক না করে বরঞ্চ চলো একসাথে আমরা বেডে ঘুমিয়ে পড়ি। আর তুমি একদম টেনশন করো না, তোমার টেনশন দূর করার জন্য আমি বরঞ্চ এমন একটা শক্ত পাঁচিল আমাদের মাঝখানে তৈরি করবো, যার ফলে কিনা তুমি আমার সাইডে আসতে পারবে না, আমি তোমার সাইডে আসতে পারবো না। তাই নো টেনশন স্রোত, তুমি এখানে বেডে চলে আসো। অন্যদিকে স্রোত বেডে ঘুমিয়ে বলতে থাকি যে স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে আপনার বাবার কিন্তু আমাদের উপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়েছে। যখন থেকে কিনা আপনি সেই সোফাটা অর্ডার করেছেন তখন থেকে কিন্তু সে তৎপর হয়ে রয়েছিল, সে আমাদেরকে নজরে নজরে রেখেছিল, আর যেই সুযোগ পেয়েছে অমনি সে নিজের প্ল্যানটা এক্সিকিউট করে ফেলেছে। সে হয়তোবা এই সুযোগের অপেক্ষাই ছিল যে কখন আমরা এখান থেকে দুজনে বের হবো আর কখন সেই সোফাটা সরাবে। কারণ আঙ্কেল এটা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে যে হয়তোবা আপনি বা আমি, আমাদের দুজনের মধ্যে কেউ একজন এই সোফাতে ঘুমায়, তার জন্যই সে এতটা তাড়াহুড়া করে এই সোফাটা সরিয়ে এরকম দুটো ছোটো সোফা এনে দিয়েছে, কারণ সে খুব ভালো করে জানে যে বড় সোফার মধ্যে যে কোনো মূল্যে আমি বা আপনি কেউ একজন ঘুমাবো, সেখানে আমাদের মধ্যে দূরত্বটা বজায় থাকবে। আর এখানে যদি সে ছোটো সোফা এনে রেখে দেয় তাহলে নিশ্চয়ই আমি এখানে ঘুমোতে পারবো না, আর সেই সুবাদে আমাদেরকে কিন্তু জোর করে হলেও বাধ্য হয়ে হলেও এখানেই শুতে হবে অ্যাডজাস্ট করে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে চায় আমরা একে অপরের সাথে ভালো থাকি, সুখে ঘর সংসার করি, কিন্তু সেটা যে 1 বছর পর অন্যদিকে মোড় নিবে বেচারা তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। আমি তো শুধু এটা ভেবে ভেবেই টেনশন করছি যে 1 বছর বাদে আপনি আপনার বাবার প্রশ্নের কী উত্তর দিবেন। তখন সার্থক বলতে থাকে যে দেখো মাঝরাতে এরকম করে আমাকে গোলক ধাঁধায় পেঁচিয়ে দিও না তো, আমার আর টেনশনগুলো এত নিতে ভালো লাগছে না, কারণ এমনিতে যথেষ্ট পরিমাণে আমি ফ্রাস্ট্রেটেড। তখন স্রোত বলতে থাকে যে আপনার এই ফ্রাস্ট্রেশনের কারণটা কি? স্যার কোনো মতে আমি, কারণ আমাকে বিয়ে করার পর থেকে যে আপনার যত এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, আপনি যদি আজকে এসে দেখতেন যে ওই সোফাটা এখানেই রয়েছে তাহলে নিশ্চয়ই আপনি আমাকে জোর করে খাটে ঘুমানোর কথা বলতেন না। তখন সার্থক বলতে থাকে যে অবশ্যই আমি বলতাম না, কারণ কেনই বা বলতে যাবো, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে আমাদের মধ্যে দূরত্ব রাখাটা কতটা প্রয়োজন, কারণ আমরা যদি একে অপরের থেকে দূরত্ব না রাখি তাহলে আমরা এতটাই কাছাকাছি চলে আসবো যেটা হয়তো বা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আর তার জন্যই আমি তোমার থেকে এতটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করি, কিন্তু যতই আমি তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি না কেন, তুমি ততটাই চুমুকের মতন আমাকে নিজের কাছে টেনে এনেই ফেলো। তখন স্রোত হাসতে থাকে আর বলতে থাকে যে স্যার তার মানে আপনি আমার প্রতি দুর্বল হতে শুরু করেছেন, এই জিনিসটা আপনি একসেপ্ট করছেন নিজের মুখে, এটা ভেবেও আমার ভালো লাগছে যে আপনি এই কথাটুকু অন্তত তো একসেপ্ট করলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।